দূর ছাই, কখন যে আসবে, ইস, একটু ভাল লাগছে না। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন মীনা পাল। বাবা শ্রীকৃষ্ণ দাস পাল ও মা লাবণ্যপ্রভা পালের এই কন্যাই একসময় হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কবরী। ৬০ ও ৭০ দশকের তিনি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে যাত্রা শুরু করেন কবরী। ১ বছর পর পরিচালক সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রে জরিনা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রখ্যাত লেখক সৈয়দ শামসুল হক তার নাম পরিবর্তন করে রাখেন কবরী। প্রথম ছবিতেই অভিনয়ের দক্ষতায় দর্শক এবং সমালোচকদের নজর কাড়েন তিনি। এরপর জহির রায়হানের উর্দু ভাষার সিনেমা বাহানা, খান আতাউর রহমানের সোয়ে নদিয়া জাগে পানির মতো ছবিতে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। ১৯৬৮ সালে তার অভিনীত লোকগল্প নির্ভর সিনেমা সাত ভাই চম্পা ব্যবসায়িকভাবে বিপুল জনপ্রিয়তা লাভ করে, যা পরবর্তীতে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা ১০ বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেয়। স্বাভাবিক অভিনয়, মায়াভরা হাসি আর সহজ সরল ব্যক্তিত্বের কারণে দর্শকের কাছে তিনি পরিচিতি পান মিষ্টি মেয়ে কিংবা পাশের বাড়ির মেয়ে হিসেবে। সমসাময়িক শিল্পীদের মতে সাধারণ মানুষের হৃদয়ের এতটা কাছাকাছি পৌঁছাতে পারাটাই ছিল কবরীর জীবনের সবচেয়ে বড় অর্জন। নায়করাজ রাজ্জাকের সঙ্গে কবরীর জুটি বাংলা চলচ্চিত্রে সৃষ্টি করে এক স্বর্ণালী অধ্যায়। আবির্ভাব, ময়নামতি, নীল আকাশের নিচে, দুয়ারপুচূর্ণ, রংবাজ সহ একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন তারা। অন্যদিকে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে তার অভিনয় আজও চলচ্চিত্র প্রেমীদের কাছে অনন্য। এছাড়া ফারুকের সঙ্গে জুটিবদ্ধ হয়ে সুজন সখী ও সারেং বউ চলচ্চিত্রে অভিনয় করে গ্রাম বাংলার দর্শকদেরও আপন করে নেন কবরী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। দীর্ঘ অভিনয় জীবনে কবরী অর্জন করেন ৩টি বাচসাস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৩ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক ও রাজনীতিবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন। সালটা ২০২১, বিশ্বব্যাপী করোনার আগ্রাসন। এই মারণব্যাধি রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেত্রী। বেঁচে থাকলে ৭৬তম জন্মবার্ষিকী পালন করতেন তিনি। তিনি চলে গেছেন ঠিকই, তবে তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী চলচ্চিত্র আর অনবদ্য অভিনয় চিরকাল দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।